প্রিয় সাকিবিয়ান ভাইরা বোনেরা, আমি এখন এই ভিডিওতে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি, আমি শিওর এর আগে এই আপডেটটা তোমাদের কেউ দেয়নি। কারণ এই বিষয়টাকে এইভাবে এত ভালোভাবে কেউ পর্যবেক্ষণ করেনি বা ব্যাপারটাকে ভাবেইনি। আমরা কথা বলবো প্রিন্স নিয়ে, কারণ মেগাস্টারের প্রিন্স সিনেমাটা আসছে। মেগাস্টার শাকিব খানের সিনেমায়, এই সিনেমাটাতে আমরা বেশ কয়েকজন ইন্ডিয়ান অ্যাক্টর অ্যাক্ট্রেসদের অভিনয় করতে দেখতে পাবো। আমি এর আগেই তোমাদেরকে একজন অ্যাক্ট্রেসের কথা বলেছিলাম, যার নাম পিয়ান চন্দ। কলকাতায় তিনি ডিরেক্টর প্রডিউসার রাজা চন্দর ওয়াইফ, এবং পিয়ান চন্দ নিজে একজন অ্যাক্ট্রেস, টলিউডের বেশ ফেমাস একটি মুখ। তিনি প্রিন্স সিনেমায় কাজ করতে চলেছেন। তার ক্যারেক্টারের নাম এবং সবচাইতে বড় কথা, তাকে আমরা অ্যাকশন করতে দেখতে পাবো এই সিনেমায়। ইয়েস, তাকে আমরা রিভলভার চালাতে দেখতে পাবো এই সিনেমায়। তার হিন্ট পিয়ান চন্দ নিজেই দিয়ে দিয়েছেন একটি স্টোরির মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছেন পুরো বিষয়টা। চলো আমরা বিষয়টা দেখি। স্ক্রিনের পাশে একটি ছবি অ্যাটাচ করছি, যেটা পিয়ান চন্দর নিজের স্টোরি, এবং এখানে আমরা প্রিন্সের স্ক্রিপ্ট দেখতে পাচ্ছি। তার পাশে আমরা একটি রিভলভার দেখতে পাচ্ছি। তার ওপরেই লেখা আছে নন্দা, এই ক্যারেক্টারটার নাম NANDA, নন্দা। এই নন্দা ক্যারেক্টারটা কোনো পুলিশ ক্যারেক্টার কিনা আমি জানি না, বা তার ক্যারেক্টারটার শেড কীরকম আমি জানি না। বাট যখন পিয়ান চন্দ এই রিভলভারের ছবিটা দিয়ে স্টোরি দিয়েছেন, তাহলে বুঝতে হবে এটা নন্দারই পিস্তল, যেটা প্রিন্স সিনেমায় সে নিজে চালাবে। তো এবার তোমরা ভাবতে পারছো, আমরা ন্যাচারালি বড় পর্দায় হিরোকে বা কোনো পুরুষকে রিভলভার বা অস্ত্রশস্ত্র চালাতে দেখতে পাই, কিন্তু মহিলা রিভলভার চালাবে, মহিলা গুলি চালাবে, বা এরকমটাও তো জানতে পারা যাচ্ছে, এরকমটা হলেও হতে পারে যে এই সিনেমার নায়িকারাও নাকি অ্যাকশন করতে পারেন। এমনিতেই আমরা জানি প্রিন্স সিনেমায় একটা ব্যাপক পরিমাণ অ্যাকশন সিকোয়েন্স থাকতে চলেছে, ভায়োলেন্সও থাকতে চলেছে। তো এগুলো এক একটা ছোট ছোট হিন্ট, যেগুলো আমাদের এই সিনেমাটা নিয়ে অ্যান্টিসিপেশন বা প্রতীক্ষা বাড়িয়ে দিচ্ছে আরও। আমি জানি তোমরা সবাই অপেক্ষা করছো টিজারের জন্য। টিজার আসবে, প্রিন্স টিম একটুখানি গুছিয়ে কাজটাকে আগে কমপ্লিট করে নিক। তারা ইন্ডিয়ায় শ্যুট করছে, খুব গুছিয়ে তারা শ্যুট করছে। তারা শ্যুটটাকে আগে কমপ্লিট করুক, তারপর ধীরে ধীরে তারা জাস্ট বোমা ফাটানো কন্টেন্ট নিয়ে আসবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। সব কিছু ভালোর জন্য একটু ধৈর্য ধরতে হয়, আর সেই ধৈর্যটা আমরা ধরবো। আমরা কোনো তাড়াহুড়ো করব না, কারণ আমরা কোনো খারাপ কোয়ালিটির সিনেমা চাই না। আমরা চাই একটা প্রিমিয়াম কাজ। আর যেহেতু ডিরেক্টর আবু হায়াত মাহমুদের এটা বড় পর্দার প্রথম অভিষেক পরিচালক হিসেবে, কাজেই আমরা চাইব যে তিনিও যেন তার জায়গাটা ধরে রাখতে পারেন। সবাই যেন বলেন ইয়েস, মেগাস্টার শাকিব খান ভরসা করেছিলেন একজন নতুন ডিরেক্টরের উপরে, ট্রাস্ট করেছিলেন, ডিরেক্টর আবু হায়াত মাহমুদ সেই জায়গাটা রাখতে পেরেছেন। তোমাদের কি বক্তব্য? এই আপডেটটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানিও। আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।